হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। এটা থাকছে এসটিজিটি জিওগ্রাফি থেকে এশিয়ার একটা পার্ট। ঠিক আছে, পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ এশিয়া মহাদেশে অবস্থিত? তো সঠিক উত্তরটা হয়ে যাবে 3/1 মানে 3 ভাগ যদি থাকে নিচে আর 1 ভাগ কেবলমাত্র এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশ হলো এশিয়া। কোনটি? এশিয়া। এশিয়া মহাদেশের বিস্তার প্রায় কত কিলোমিটার? 8,480 কিলোমিটার। ঠিক আছে, কত? 8,480 কিলোমিটার। এশিয়া মহাদেশের উত্তরে কোন মহাসাগর অবস্থিত? এশিয়া মহাসাগরের উত্তরে উত্তর মহাসাগর অবস্থিত। তারপর এশিয়ার দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত? এশিয়ার দক্ষিণে আছে ভারত। কে আছে? ভারত। তারপর পৃথিবীর সর্বোচ্চ মালভূমি কোনটি? এটা নিশ্চয়ই তিব্বত মালভূমি হবে। তারপর তিব্বতের মালভূমির গড় উচ্চতা কত? 4,837। এশিয়ার উত্তর অংশের বিস্তৃত সমভূমির নাম কি? এশিয়ার উত্তর অংশের বিস্তৃত সমভূমির নাম হলো উত্তর বৃহৎ সমভূমি। কি? উত্তর বৃহৎ সমভূমি। হিমালয় পর্বতমালা কোন ভূপ্রাকৃতিক অঞ্চলের অন্তর্গত? হিমালয় পর্বতমালা নিশ্চয়ই মধ্যভাগের পর্বতমালা ও সুউচ্চ মালভূমি নিয়ে গঠিত। তারপর গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিটি কোন শ্রেণীর সমভূমি? গঙ্গা ব্রহ্মপুত্র শ্রেণীর সমভূমিটি নদী অববাহিকা সমভূমি। ঠিক আছে। তারপর ইন্দুস ও তার উপনদীগুলি দ্বারা গঠিত সমভূমি কোনটি? এটা হলো পাঞ্জাবের সমভূমি। ঠিক আছে, কোনটা? পাঞ্জাবের সমভূমি। মেসোপটেমিয়া সমভূমি কোন দুটি নদীতে রচিত? এই টাইগ্রিস আর ইউফ্রেটিস নামের কথা। তারপর হলো দক্ষিণ ভারতের প্রাচীন মালভূমির নাম কি? দক্ষিণ ভারতের প্রাচীন মালভূমির নাম হলো কি? এটা হলো ডেকান মালভূমি। এশিয়ার ভূপ্রাকৃতিককে মোট কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? সেটি হলো 7টি ভাগে। তো এশিয়ার পূর্ব উপকূলে কোন মহাসাগর অবস্থিত? এশিয়ার পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগর অবস্থিত। তারপর এশিয়ার সবচেয়ে বড় দীর্ঘ পর্বতমালা কোনটি? এটা হলো হিমালয় পর্বতমালা। এশিয়ার সবচেয়ে বড় এবং দীর্ঘ পর্বতমালা। ঠিক আছে, দীর্ঘ বড় পর্বতমালা। তারপর হলো ইউরাল পর্বত কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? ইউরোপ এবং এশিয়া। ঠিক আছে, ইউরোপ এবং এশিয়া। তারপর এশিয়ার বৃহত্তম মরুভূমির নাম কি? এশিয়ার মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। গোবি মরুভূমি। থর মরুভূমি কোন দেশে দেখা যায়? থর মরুভূমি দেখা যায় ভারতে। ইয়াংশিকিয়াং কোন নদীতে অবস্থিত? ইয়াংশিকিয়াং চীন নদীতে অবস্থিত। তারপর এশিয়ার দীর্ঘতম নদী কোনটি? এশিয়ার দীর্ঘতম নদী হলো ইয়াংশিকিয়াং। ইয়াংশি সিন্ধুর নদীর উৎপত্তিস্থল কোথায়? এটা হলো তিব্বত মালভূমিতে। গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গাঙ্গেত্রী হিমবাহ থেকে। এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি? এশিয়ার বৃহত্তম উপদ্বীপ হলো আরব উপদ্বীপ। এশিয়ার দক্ষিণ পশ্চিমে যে অবস্থিত মালভূমি সেটি কোনটি? সেটা হলো ইরান। ঠিক আছে। ডেকান মালভূমি কোন দিকে চালু হয়? এটা হলো পশ্চিম থেকে পূর্ব অবধি। আরব সাগর কোন মহাসাগরের অংশ? আরব সাগর ভারত মহাসাগরের অংশ। বঙ্গোপসাগর অবস্থিত কোথায়? এশিয়া দক্ষিণে। ওয়াংহু নদী কি নামে পরিচিত? ওয়াংহু নদী হলুদ নদী নামে পরিচিত। এশিয়ার বৃহত্তম মালভূমি কোনটি? মেসোপটেমিয়া, বৃহত্তম সমভূমি মালভূমি। ঠিক আছে। তো এই হলো আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যাক্সিমাম 30টা প্রশ্ন। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও আরেকটা বানাবো। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে।